না, আমার জানার দরকার নাই, কোচ ক্যাপ্টেন জানলে হয়। বাট আমার মনে হয় সাকিব ভাই থাকলে কম্বিনেশনটা ভালো হয় টিমের, এটা তো সত্যি কথা। সো যদি আসেন খেলেন, অবশ্যই আমি স্টিল বিলিভ করি যে টিমের কম্বিনেশনটা ভালো হবে এবং দলের ওপরে ওই ইম্প্যাক্টটা উনি রাখতে পারবেন। সো যদি আসে খুবই ভালো, আর যদি না আসে তাহলে আমাদের যেই প্লেয়ারগুলো আছে তাদের উপরে বিশ্বাস রেখে আসলে আমাদের কন্টিনিউ করতে হবে। টুর্নামেন্ট এনজয় করেছে, ব্যাটিং খুব একটা ভালো হয় নাই। অনেস্টলি আমার মনে হয় যে আর একটু বেটার করতে পারতাম। সো এই জায়গাটা আরেকটু যদি ভালো হতো অবশ্যই ভালো লাগতো। বাট হ্যাঁ, এইখানে এই টুর্নামেন্টটা অনেক দিন পরে ওয়ান ডে টুর্নামেন্ট খেললাম। সো আমার মনে হয় যে এরকম ইন্টারন্যাশনাল সিরিজের আগে এই টুর্নামেন্টটা আমাকে হেল্প করবে ইন্টারন্যাশনাল ঢোকার আগে। ভাই এগেন আমার মনে হয় যে কোচ ক্যাপ্টেন এবং সিলেক্টর চিন্তা করবেন তারা আসলে কোন প্ল্যানে আগাবেন। বাট আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সবসময় মনে করি এবং ওয়ান ডে যেভাবে খেলা হয় স্পোর্টিং উইকেটে খেলা উচিত। বাট আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের একটা অবশ্যই ডেফিনেটলি একটা স্পেসিফিক প্ল্যান আছে। সো তারা যেই প্ল্যানটা করবে আমরা অ্যাজ এ প্লেয়ার ওই প্ল্যানটাকে 100% ব্যাক করবো এবং ওই অনুযায়ী খেলার চেষ্টা করবো। ব্যাটসম্যানের কাজই হইলো যেরকম কন্ডিশন থাকবে ওই কন্ডিশনটা অনুযায়ী ব্যাটিং করা, ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা। সো আমি যেটা বললাম যে টিমের যে প্ল্যানটা থাকবে ওই প্ল্যান অনুযায়ী আমরা চেষ্টা করব খেলার। না, অবশ্যই আমার মনে হয় যে ওইদিকে সাপোর্টাররা যেভাবে আসছে, প্লেয়ারদেরকে সাপোর্ট করেছে, প্লেয়াররা সবাই এনজয় করেছে। অবশ্যই ফাইনাল হলে হয়তো আরও বেটার দর্শক হইতো। বাট এগেন আমি যে জিনিসটা বলবো যে আমার মনে হয় রাজশাহী বগুড়াতে স্পেশালি এই দুইটা ভেন্যুতে অনেক বেশি বেশি খেলা হওয়া উচিত, স্পেশালি হোয়াইট বল। যদি বিপিএল হয় খুবই ভালো। আমার মনে হয় যে এই বিসিএলটা আমরা সবাই দেখলাম যে কত কম্পিটিটিভ ক্রিকেট হয়েছে, বোলিং এবং ব্যাটিং দুইজনেরই হেল্প ছিল। সো যদি আমরা হোয়াইট বলটা ইমপ্রুভ করতে চাই, আমার মনে হয় যে এই দুইটা ভেন্যুতে আমাদের আরেকটু ফোকাস দেওয়া উচিত এবং বেশি বেশি ম্যাচ ওইখানে খেলতে পারলে আমাদের মনে হয় যে পুরো টিমের বেনিফিট হবে। থ্যাংক ইউ।